কাছের মানুষ যদি পিঠে ছুরি মারে, সেই আঘাত সইবেন কিভাবে? 1996 সালের 6 সেপ্টেম্বর, যে দিনটিতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। পর্দা কাঁপানো এক রাজপুত্রের রহস্যজনক বিদায়। দীর্ঘ 3 দশক ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কোটি ভক্তের মনে, এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? অবশেষে দীর্ঘ 2.5 দশক পর আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ল সেই মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বছর পর কেন? এতদিন কোথায় লুকিয়েছিল সেই অপরাধের ছায়া? ডন আর সালমান শাহ সিনেমার পর্দায় তারা মুখোমুখি লড়াই করতেন, একজন হিরো অন্যজন ভিলেন, কিন্তু ক্যামেরার পেছনে তারা ছিলেন এক প্লেটের খাবার ভাগ করে নেয়া কাছের বন্ধু। সালমান যেখানেই যেতেন ডন তার সাথেই থাকতেন। কিন্তু পর্দার এই বন্ধুত্ব কি কেবলই একটা মুখোশ ছিল? কোন স্বার্থ, কোন অন্ধকারের টান ডনকে এনে দাঁড় করিয়েছিল এমন এক ঘটনার কাঠগড়ায়? তদন্তে অভিযোগ উঠে, ডন একসময় ঘনিষ্ঠ বন্ধু সালমানের স্ত্রী সামিরার সাথে গোপন সম্পর্ক গড়ে তুলেছিল। এই কারণে সালমান ধীরে ধীরে ডনের সাথে দূরত্ব তৈরি করছিলেন। ভাবুন একবার, যাকে বন্ধু মানতেন সেই আপনার ঘরে ঢুকে বিশ্বাসঘাতকতা করছে। এরপর আসে সেই রাত, রিজভী আহমেদ ফরহাদ এই মামলার 11তম আসামি। 1997 সালে আদালতে 164 ধারার জবানবন্দিতে যা বলেছিলেন সেটা শুনলে গায়ে কাটা দেয়। 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটা পাড়ে বসে ডিল ফাইনাল হয়। ডন, ডেভিড, ফারুক, জাভেদ আর রিজভী সবাই সেখানে। মোট টাকা 12 লাখ, অ্যাডভান্স 6 লাখ। সেই রাতেই তারা জোগাড় করে প্লাস্টিকের দড়ি, সিরিঞ্জ, ক্লোরোফর্ম। আর মাস্টারমাইন্ডকে? অভিযোগ সামিরার মা লতিফা হক লুসি, যিনি নিজেই একজন প্রযোজকের সাথে সম্পর্কে জড়িত ছিলেন বলে দাবি করা হয়। কিন্তু বারবারই একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল। এমনকি 22 বছর পর এক সংবাদ সম্মেলনে নীলা বললেন, আমি 22 বছর ধরে লড়াই করছি, এটা আত্মহত্যা না, এটা হত্যা। ইউকে থেকে তিনি ফোনে বলেন, কখন জানতে পারবো আমার ছেলের মৃত্যু রহস্য? আমি দুনিয়া ছাড়ার আগে চাই খুনিরা শাস্তি পাক। কিন্তু আফসোস, তদন্তের পর তদন্ত, রিপোর্ট আর আপিলের ভিড়ে চাপা পড়ে গিয়েছিল এক মায়ের দীর্ঘশ্বাস। কিন্তু এখন ডনের এই গ্রেফতার কি তবে সেই বহু প্রতীক্ষিত সত্যের উন্মোচনের প্রথম অধ্যায়? ইতিহাস আমাদের বারবার একটা কঠিন শিক্ষা দেয়, শত্রুর আঘাত থেকে হয়তো নিজেকে রক্ষা করা যায়, কিন্তু বিষাক্ত বন্ধুর হাসির পেছনের ছুরিটা চেনা সত্যিই কঠিন। যে বন্ধু আপনার প্রতিটি গোপন কথা জানে, দিন শেষে সেই বন্ধুটি হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় বিপদ। সালমান শাহ আজও কোটি হৃদয় বেঁচে আছেন রাজপুত্রের মতো। কিন্তু বিচার পাওয়ার এই দীর্ঘ লড়াই আমাদের মনে করিয়ে দেয়, সত্য কখনো কখনো থমকে দাঁড়ায়, কিন্তু সত্যের জয় একদিন নিশ্চিতভাবেই হয়। আপনার কি মনে হয়, এটা কি শুধুই সময়ের বিচার, নাকি এখনো অনেক অন্ধকার সত্য উন্মোচন হওয়া বাকি? কমেন্টে আপনার মতামত লিখুন, আর নিজের কাছের মানুষকে চেনার আগে আরও একবার ভাবুন। হেই, টুক করে খালি ভিডিও দেখো না, একটু দায়িত্ব নিয়ে সাবস্ক্রাইবও করো।